হুগলির কামারপুকুর গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান। কেন গ্রেফতার? তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি, হুমকি, মারধর। শুভদীপ রয়েছে, আরো ডিটেল জানাবে। শুভদীপ, কখন গ্রেপ্তার করা হলো, কোথা থেকে গ্রেপ্তার করা হলো, ঠিক কি কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো, গতকাল রাতেই কিন্তু গোঘাট থানার পুলিশ তারকেশ্বর এলাকা থেকে গোঘাটের যে কামারপুকুর পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের প্রধান রাজদীপ দেকে কিন্তু গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিজেপি বারবার বিভিন্ন অভিযোগ তুলছিল যে এলাকায় তিনি তোলাবাজি করছেন, মারধর করছেন, হুমকি দেখিয়ে প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে হুমকি দেওয়ারও কিন্তু অভিযোগ রয়েছে। এবং ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই কিন্তু এলাকা থেকে তিনি পলাতক হয়ে যান এবং তাকে এলাকায় দেখা যায়নি। এবং দীর্ঘদিন ধরে পুলিশ কিন্তু তার তল্লাশি চালাচ্ছিল। অবশেষে গতকাল রাতে ওই পঞ্চায়েত প্রধান, যে প্রভাবশালী পঞ্চায়েত প্রধান রাজদীপ থেকে কিন্তু গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এবং এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতেও কিন্তু পাঠানো হয়েছে। যদিও ওই আদালতে তোলার সময় ওই পঞ্চায়েত প্রধান কিন্তু দাবি করেছেন যে রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের ওপর কিন্তু ষড়যন্ত্র করে অত্যাচার চালানো হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, ভুল মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এক্ষেত্রেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই কিন্তু আদালতে তোলার আগে এই রাজদীপ দে, কামারপুকুর পঞ্চায়েতের প্রধান, কিন্তু দাবি করেছেন। প্রিয়াঙ্কা, বেশ। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। এই দলটা যে চোরের দল, আমরা বারবার এর আগে বলেছিলাম, দেখুন তা প্রমাণিত। তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। কোথা থেকে আপনাকে অ্যারেস্ট করা হলো? আমাকে গোঘাটে।